নমস্কার বন্ধুরা, সখী কুকসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডাল মাখানি। এটি একটি পাঞ্জাবি রেসিপি। আমি আপনাদেরকে পাঞ্জাবি স্টাইলে বানিয়ে দেখাবো এই ডাল মাখানি রেসিপিটি। এটি আপনারা নান, রুটি ও পরোটা বা রাইসের সঙ্গেও সার্ভ করতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। তবে আসুন বন্ধুরা, দেখে নিন। আমি এখানে 1 কাপ কালো খোলা শুদ্ধ কড়াইয়ের ডাল আর 2 চামচ রাজমা সারা রাত ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম। আমি এই দেখুন সকালে ফিরে এলাম। এই ডাল আর রাজমাটা বেশ ভালো মতো ফুলে গেছে। এবার অন্যদিকে আমি একটা কুকার নিয়ে নেব। এই কুকারের মধ্যে ডালগুলো ছেঁকে ছেঁকে দিয়ে দেব। আর এই ডাল মাখনি সাধারণত কড়াইয়ের ডাল দিয়েই হয়, খোলা শুদ্ধ কড়াইয়ের ডাল দিয়েই তৈরি হয়। আমি এবার এই ডালগুলো ছেঁকে ছেঁকে দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে 2 গ্লাস জল দিয়ে দেব। জলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে, কারণ কি একটু সময় নিয়ে সেদ্ধ করতে হয় ডালটা। আর হাফ টিস্পুন নুন দিয়ে আমি কুকারটাকে বন্ধ করে গ্যাসের চুলাটা অন্যদিকে অন করে দেব। দিয়ে হালকা আছে আমি প্রায় 5 থেকে 6টা সিটি দিয়ে দেব। আমি প্রায় হালকা আছে 5 থেকে 6টা সিটি দিয়ে ডালগুলোকে নামিয়ে নিলাম। এই দেখুন ডালগুলো বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর এই ডাল মাখনির ডালগুলো একটু যত ভালো মতো সেদ্ধ হবে, গলা গলা হবে, ততই কিন্তু ডাল মাখনির টেস্টটা খুব সুন্দর হবে। এই দেখুন রাজমাটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর খোলা শুদ্ধ কড়াইয়ের ডালটাও দেখুন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার অন্যদিকে আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 5 টুকরো রসুনের কোয়া আর 4 টুকরো আদা দিয়ে এটাকে আমি মিহি করে পেস্ট করে নেব। আমি এখানে বেশ মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার রান্নাটি শুরু করব। তার জন্য অন্যদিকে একটা কড়াই গরম করে নিয়েছি। নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এবারে তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন জিরে, একটা তেজপাতা, 1 টুকরো দালচিনি, 2টো ছোটো এলাচ আর 4টে লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে এবারে কয়েক সেকেন্ডের জন্য গোটা ফোড়নগুলোকে আমি ভেজে নেব। ফোড়নগুলো আমি এখানে ভেজে নিয়েছি। এবার একটা বড় সাইজের পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মিডিয়াম আঁচে অনবরত নাড়াচাড়া করে বেশ লাল লাল করে পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার যে কাঁচা লঙ্কা, টমেটো আর আদা রসুনের পেস্টটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে নেড়ে চেড়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দেব। আমি এখানে নিয়েছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো আর হাফ টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো, আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এই মশলাগুলো এবার এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে অনবরত নাড়াচাড়া করে এটাকে কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব হাফ টিস্পুন মতো নুন। দিয়ে একটু সময় নিয়ে হালকা আঁচে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে। যত ভালো করে মশলাটা কষে নেবেন তাহলে ডাল মাখনির টেস্টটা কিন্তু খুবই সুস্বাদু হবে। আমি দেখুন বেশ একটু সময় নিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন বন্ধুরা। এবার যে ডালগুলোকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি একটু হাতে করে কষতে নেব। আপনারা চাইলে একটা ম্যাশারের সাহায্যেও ম্যাশ করে নিতে পারেন। আমি হাতে করে বেশ ভালো করে এটাকে একটু কষতে নিলাম, যাতে বেশ একটু মাখা মাখা বা গলা গলা হয়ে যায়। ডাল মাখনি এই ধরনের হলেই বেশ খেতে টেস্টি লাগে। এই দেখুন আমি বেশ হাতে করে কষতে নিয়েছি। নিয়ে এবার এই মশলার মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আবার আমি এটাকে প্রায় 4 থেকে 5 মিনিট হালকা আঁচে ফুটতে দেব। আমি 5 মিনিট পর আবার ফিরে এলাম। গ্যাসের আঁচটাকে হালকা করে আমি এটাকে রান্না করে নিয়েছি।
আর এই ডাল মাখনিটা যতটা সময় নিয়ে আপনারা রান্না করবেন ততটাই টেস্টি হবে। এবার আমি এখানে দুধের মালাই নিয়ে নিয়েছি, নিয়ে এটাকে আমি ফেটিয়ে নিয়েছিলাম, নিয়ে এবার এটাকে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এটাকেও আমি 2 মিনিট মতো রান্না করে নেব, এইভাবে নাড়াচাড়া করে। এই দেখুন আমি ক্রিমটা দেবার পর 2 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। এবার নামাবার আগে এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা, কিছু কাসুরি মেথি আর 1/2 চামচ বাটার দিয়ে এবার ভালো করে আবার মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই আমার এখানে তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের ডাল মাখনি রেসিপি। আপনারাও কিন্তু খুব সহজে এইভাবে পাঞ্জাবি স্টাইলে ডাল মাখনি তৈরি করে নিতে পারেন। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা জায়গার মধ্যে নামিয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। আমি এখানে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আপনারাও কিন্তু খুব সহজে এইভাবে ডাল মাখনি বাড়িতে বানিয়ে নিতে পারেন। নান, রুটি, পরোটা ও রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এবার ওপর থেকে আমি একটু ক্রিম দিয়ে সার্ভ করে নিলাম, আর কিছু আমি ওপর থেকে কাসুরি মেথি ছড়িয়ে দেব। আপনারা চাইলে ধনে পাতা ছড়িয়ে দিতে পারেন। আর ওপর থেকে আমি সামান্য পরিমাণে একটু বাটার দিয়ে দিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আবার দেখা হচ্ছে আর একটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।